নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, অনেকেই কিন্তু বিকেল থেকে কমেন্ট করছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর আজকের আপডেট কী হলো। তো আপনাদের জন্য কিন্তু এই আপডেট নিয়ে আমি উপস্থিত হয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন যে আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি এর যে মামলা ছিল, যেখানে ৭৩,৭৯৮ জন পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণের বিষয় ছিল, পুরো প্যানেলটা টিকবে কিনা সে বিষয়টাও কিন্তু নির্ধারণ করবে কলকাতা হাইকোর্ট। তো এই প্রসঙ্গে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তিনি কি নির্দেশ দিলেন আপনাদের সাথে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। কিন্তু তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে জেনে নিই। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু 11টার দিকে ভিডিও দিয়ে বলেছিলাম আপনাদের যে আজকে 41 নম্বর সিরিয়ালে এই মামলাটি কিন্তু উঠতে চলেছে। জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে গত 10 তারিখে এই মামলার হিয়ারিং হয়েছিল এবং আজকে মামলাটিকে নির্দিষ্ট করা ছিল। তো আজকে কিন্তু যথারীতি নির্দিষ্ট সময় মোতাবেক সেকেন্ড হাফে এই মামলাটি উঠেছিল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে। এবং এই বেঞ্চে কিন্তু আজকে আশ্চর্যজনকভাবে দেখা গিয়েছে যারা মামলাটি দায়ের করেছিল তারা আজকে কিন্তু উপস্থিত ছিলেন না। বারংবার জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু পিটিশনারদের খুঁজছিলেন, তিনি ডাকছিলেন যে পিটিশনাররা কোথায়, কিন্তু পিটিশনারদেরকে দেখা যায়নি। পিটিশনারদের আইনজীবী উপস্থিত থাকলেও তিনি কিন্তু সে বিষয়ে কোনো মুখ খুলেননি। অপরপক্ষে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একজন সিনিয়র আইনজীবী ছিলেন, তিনি জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামকে জানান যে পিটিশনার যারা ছিল তারা কেউ ইন্টারভিউতে ডাক পায়নি, তারা কেউ পরীক্ষায় পাশ করতে পারেনি, সেই জন্য তারা এজলাসে আসেনি, এরকম একটা বিষয় কিন্তু জানান। কিন্তু তবুও জাস্টিস সিনহা ম্যাডাম তিনি কিন্তু পিটিশনারদের ডাকছিলেন। তো এখানে একটা আশ্চর্যজনক একটা বিষয় লক্ষণীয় যে পিটিশনাররা মামলা দায়ের করেছে পুরো প্যানেলটা অর্থাৎ ৭৩,৭৯৮ পরীক্ষা বাতিল করে শুধু যাতে ২৪,৫৭৭ জনের মধ্যে মূল্যায়ন করা হয়। আর এর মধ্যে শুধুমাত্র একটা ইন্টারভিউ লিস্ট পাবলিশ করেছে মাদ্রাসা বোর্ড। আর এতেই কিন্তু মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখেই পিটিশনাররা সরে গেল পাস না করেও। এটা কিন্তু একটা রহস্যজনক বিষয় একটা মনে হচ্ছে। তো যেহেতু আজকে পিটিশনারদের তরফ থেকে কোনো পিটিশনাররা উপস্থিত ছিলেন না, সাথে এই মামলার সাথে আরও কিছু কিন্তু মামলা ক্যান হয়েছে, কিছু প্রার্থী কিন্তু নতুনভাবে অ্যাড হয়েছে। তো আগামীকাল এই মামলাটিকে আবারও শুনবেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। আজকে কিন্তু সেইভাবে এই মামলায় কোনো রায় বা কোনো নির্দেশ দেননি। তো আগামীকাল পিটিশনারদের থাকতে বলেছেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। আগামীকাল পিটিশনারদের মুখ থেকে কিন্তু শুনবেন যে তাদের কি বক্তব্য রয়েছে, পিটিশনারদের আইনজীবী তিনি কি বলতে চাইছেন, মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী তিনি কি বলতে চাইছেন, সমস্ত কিছু শুনে তারপরে কিন্তু এই গ্রুপ ডি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারিত হবে। কেননা গতদিন কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম বলেই দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছিল সেই রায়কে অমান্য করলে কিন্তু এই পরীক্ষার পদ্ধতির ওপরে সমস্যা হতে পারে। তাই এই পুরো নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে কলকাতা হাইকোর্টের এই মামলার উপরেই। তো ঠিক কোন দিকে আগামীকাল মন নেয় এই মামলা সেটাই কিন্তু দেখার। এবং পিটিশনাররা আজকে কেন উপস্থিত ছিলেন না বা পিটিশনাররা কেন মামলাটি থেকে সরে যেতে যাচ্ছে এই বিষয়টি হয়তো আগামীকাল পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।